গোরা এবার নিজের ভুল বুঝতে পেরে এলার কাছে ক্ষমা চেয়ে তার মায়ের হাতের বালা এলাকে পরিয়ে দিয়ে স্ত্রীর মর্যাদা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এলা সবার সামনে বলতে লাগলো, মৈনাক স্যারকে একবার জিজ্ঞাসা করুন তো, ওনার মাথায় এটা কিসের চোট? ওনার মাথায় এটা কিসের চোট আমি বলে দিচ্ছি। ওনাকে না পিটিয়েছে একজন, আর সেটা হলো আমি। কারণ আমি পিটাতে বাধ্য হয়েছি। আমি যখন উনার প্লেটে গিয়েছিলাম প্রমাণগুলি খোঁজার জন্য, তখনই উনি পিছন ওখানে চলে গিয়েছিলেন। আর বারবার আমাকে আটকানোর চেষ্টা করছিলেন। তাই আমি বাধ্য হয়ে ওকে পিটিয়ে সেখান থেকে প্রমাণগুলো নিয়ে চলে এসেছি। হ্যাঁ, হয়তো আমি ভুল করেছি। কাকিমার ব্যাগ থেকে চাবিগুলি চুরি করেছি। কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কারণ সত্যিটা তো আমাকে সামনে আনতে হবে। গুঞ্জন তখন বলতে লাগলো, "তুমি তুমি একজন প্রতারক। এটা তুমি চিট করেছো। কেন এই কাজটা করেছো?" তখনই এলা বলতে লাগলো, "আমি কোনো চিট করিনি, এমনকি কোনো প্রতারণা করিনি। আমি যেটা করেছি সেটা একদম ঠিক কাজ করেছি। তবে হয়তো এই ভিডিওটা দেখলে তোমার সেই ভুলটা ভেঙে যাবে।" এই বলে ভিডিওটা দেখিয়ে বলতে লাগলো, এটা হলো তোমাদের বাড়ির প্লেটের ভিডিও। দেখো না, তুমি তো বলেছিলে চিঠিগুলি মিথ্যে, ডাক্তারের রিকমেন্ডগুলি মিথ্যে। আর সমস্ত মিথ্যেগুলো এবার আমি তোমাকে প্রমাণ করিয়ে দিচ্ছি। দেখো, দেখো।" এই বলে ভিডিওটা দেখালে তখন গুঞ্জন আর কোনো কথাই বলতে পারে না। তারপর মিস্টার সেনকেও দেখিয়ে দেয় যে এলা ওই বাড়ি থেকে এই চিঠি এমনকি ডাক্তারের ডকুমেন্টগুলি নিয়ে এসেছে। তারপরে এলা বলতে লাগলো, "আমি তো সমস্ত সত্যিটা আপনার কাছে তুলে ধরেছি। এবার আপনি কি করবেন এটা একান্ত আপনারই ব্যাপার। আমি আর আপনাকে কিছুই বলব না।" তখনই গোরা মৈনাকের মুখোমুখি হয়। মৈনাক তখন বলতে লাগলো, "আমি এবার কি করব? কি করে সবটা সামলাবো?" ও গোরা তখন বলতে লাগলো, "কি করে তুই এই কাজটা করতে পারলি? আমি তোকে আমার নিজের ভাইয়ের জায়গাটা দিয়েছি। এই সবসময় আমি তোকে ভাই বলে মেনেছি। আর তুই আমাকে শেষ পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করেছিলি?" এই বলে একটা থাপ্পড় মারে কষিয়ে। তখনই মৈনাক বলতে লাগলো, "গোরা তোর কোথাও বলেছে?" গোরা তখন বলতে লাগলো, "আমার একদম ভুল হচ্ছে না। তুই কি করে পারলি এত বড় বিশ্বাসঘাতকতাটা করতে? আমার ওয়াইফের সাথে তুই এত বড় খারাপ কাজটা কি করে করতে পারলি?" মৈনাক তখন বলতে লাগলো, "তোর ওয়াইফ? তুই ওকে ওয়াইফ বলে মানিস?" তখনই গোরা বলতে লাগলো, "হ্যাঁ, আমি ওকে ওয়াইফ বলে মানি। তুই আর আমার ওয়াইফের সাথে এমন কাজটা কি করে করতে পারলি? যে আমার ওয়াইফের দিকে চোখ তুলে তাকাবে আমি তার চোখ খুলে ফেলবো। এমনকি তোকেও আমি ছাড়বো না। তুই আমার এত বড় ক্ষতি করেছিলি। তাহলে ঐদিন রাঘব যে কথাগুলো বলেছিল তাহলে তো সত্যি। তুই আমাকে মার্ডার করার চেষ্টা করেছিস। তুই না আমার বন্ধু, তাহলে তুই শেষ পর্যন্ত আমাকেই মেরে ফেলার চেষ্টা করেছিস। কি করে পারলি এই কাজটা করতে?" তখন এই কথাটা বলার সাথে মৈনাক তখন বলতে লাগলো, "শোন, বিশ্বাস কর, একটা ভুল বুঝাবুঝি আমার মনে হচ্ছে কোথাও হচ্ছে।" তখনই গোরা আবারও হাত তুলতে গেলে মৈনাক তখন বলতে লাগলো, "থামলি কেন? মার, মার। আমাকে মার। আমি কি করব? আমার না এত বড় ভুল হবে আমি কোনোদিন ভাবতে পারিনি।" তখন এলা বলতে লাগলো, "মৈনাক স্যার আবার কি নতুন গেম খেলার প্ল্যান করছে সেটাই তো বুঝতে পারছি না।" মৈনাক তখন বলতে লাগলো, "ওই চিঠিগুলো যে এ ও এলার হাতের চিঠি না সেটা আমি কি করে বুঝবো? আমি তো ভেবেছিলাম এলাই আমাকে চিঠিগুলি লিখিয়েছে।" তখন মেঘনা এসে বলতে লাগলো, "এই মৈনাক, এলা বা ঐশী যে তোমাকে চিঠি দিয়ে যাক না কেন, তুমি সেই চিঠিগুলি কেন লিখতে গেলে? বলো, বলো।" তখন মৈনাক বলতে লাগলো, "আমার গায়ে একদম হাত দেবে না। আমি বলছি আমার গায়ে একদম হাত দেবে না। হাত সরাও।" তখনই এই কথা বললে দীপ তখন দূর থেকে বলতে লাগলো, "গোরা যতটা রিয়েক্ট করেনি তার থেকে বেশি রিয়েক্ট করছে মেঘনা। ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না।" এদিকে মেঘনা এতটা রেগে আছে মৈনাকের উপর আর বলতে লাগলো, তুমি কেন এই কাজটা করতে গেলে?" তখনই গুঞ্জন তাড়াতাড়ি এসে বলতে লাগলো, "মেঘনা তুমি প্লিজ শান্ত হও। আমি বলছি ওই কাজটা এলা ইচ্ছে করে করিয়েছে।" মৈনাক তখন বলতে লাগলো, "আমি বলছি তো আমার অন্যায় হয়ে গেছে।" গোরার বাবা তখন বলতে লাগলো, "ছি মৈনাক, আমি তো তোমাকে নিজের সন্তানের জায়গা দিয়েছি। আমি ভেবেছি তুমি আমাদের পরিবারের বড় ছেলে। আর তুমি এই কাজটা আমাদের সাথে করতে পারলে? সমস্ত কিছু আমি চোখ বন্ধ করে তোমার উপরে দিয়েছিলাম।" মৈনাক তখন বলতে লাগলো, "আমি সবকিছু অক্ষরে, অক্ষরে পালন করেছি। আমি তো কোনো কিছু ভুল করিনি।" তখনই একথা বলল গোরার বাবা তখন বলতে লাগলো, "তাহলে এত বড় প্রতারণাটা তুমি কি করে করতে পারলে?" মৈনাক তখন বলতে লাগলো, "আমি ভুল করেছি। আমি বলছি তো আমি ভুল করেছি। কেন যে আমার এমনটা হলো? আমি কেন এই ভুলটা করতে গেলাম?" ঐশী তখন বলতে লাগলো, "ও শোনো মৈনাক, তুমি তুমি আমার সাথে ভালোবাসার প্রতারণা করেছো। এমনকি আমার দিদির সাথে। একসাথে তুমি একই পরিবারের ২ টা মেয়ের সাথে চিট করেছো। তারপরেও তুমি এত বড়, বড় কথা বলছো?" মৈনাক তখন বলতে লাগলো, "আমি কোনো প্রতারণা করিনি, কোনো প্রতারণা করিনি।" ঐশী তখন বলতে লাগলো, "আজকে তোমাকে আমি ছাড়বো না।" এই বলে যখন মৈনাকের গালে চড় মারতে যায় তখন কৃষ এসে বলতে লাগলো, "প্লিজ ঐশী, ঐশী প্লিজ তুমি শান্ত হও। তুমি এমনটা করো না।" তারপরে মৈনাক বলতে লাগলো, "আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। হ্যাঁ, আমি ভুল করেছি। আমার ভুল হয়ে গেছে। সবাই আমাকে মাফ করে দাও। আমি সবার কাছে ক্ষমা চাইছি।" কিন্তু দাদু তখনই বলে উঠে, "না,
এর একটা শাস্তি পাওয়া দরকার। আমি বলি এর শাস্তি পাওয়া দরকার। মৈনাক তখন বলতে লাগলো, "দাদু তুমি যে শাস্তি দিবে আমি মাথা পেতে নেব।" তখনই দাদু বলতে লাগলো, "এই মুহূর্তে এই বাড়ির থেকে বেরিয়ে যাবে। আর জীবনে কোনোদিন এই বাড়ির চৌকাঠও মারাবে না। এটাই হলো তোমার শাস্তি।" গুঞ্জন তখন বলতে লাগলো, "না, না দাদু তুমি এত বড় শাস্তি বড়ুকে দিও না। কেন এত বড় শাস্তি আমার বড়ুকে দিচ্ছ? তুমি ক্ষমা করে দাও আমার বউকে। আমার বউ যদি এ বাড়িতে না আসে তাহলে আমার বউ কিছুতে বাঁচবে না।" তখনই মৈনাক বলতে লাগলো, "এই গুনগুন তুই আরেকটা কথাও বলবি না। চল এখান থেকে চল, আরেকটা কথাও বলবি না।" গুনগুন তখন বলতে লাগলো, ব্রো তুই বুঝতে পারছিস না।" কিন্তু মইনা কোনো কথা না শুনে বলতে লাগলো, "আমি এক্ষুনি চলে যাবো এই বাড়ি থেকে।" আর যাওয়ার সময় এলাকে বলতে লাগলো, "১ম বাজিতে তো তুমি জিতে গেলে, কিন্তু আমি আবার আসবো। এই মইনাকের যুদ্ধ শুরু হলো। এবার দেখি তুমি কি করে সামলাও।" এই বলে ওরা বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে এলা শাশুড়ি বলতে লাগলো, "এলা তুই সারাদিন উপোস করেছিলি মা। এবার অন্ততপক্ষে কিছু খেয়ে নে। না হলে তোর শরীরটা তো অসুস্থ হয়ে যাবে।" এলা তখন বলতে লাগলো, "না, আমি আর কিচ্ছু খেতে চাই না। এতদিন পর্যন্ত আমাকে সবাই ভুল বুঝেছে, সন্দেহ করেছে। তাই এই সন্দেহ নিয়েই আমি আর এই বাড়িতে থাকতে চাই না।" এই বলে এলা ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে তার ব্যাগটা নামানোর বারবার চেষ্টা করে। ব্যাগটা এতটাই উপরে যে কিছুতেই নামাতে পারছে না। তখন সেখানে গোরা চলে আসে। আর এসে বলতে লাগলো, "প্লিজ আপনি কি করছেন? কি করছেন আপনি?" এলা তখন বলতে লাগলো, "কেন? আপনি আপনার গুনগুনের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন না আপনার ভালোবাসা।" তখনই মনে পড়ে যায় গুনগুনের সেই কথাটা। কিন্তু গোরা সেন গুনগুনকে নিজের বোন হিসেবে মানত। এরপরে এলা বলতে লাগলো, "৬ মাস পর তো আমাকে ছেড়েই দিবেন। আমার কাজ আমি করতে পারবো।" এ বলে যখন আবারও নামানোর চেষ্টা করে তখন পড়ে যেতে লাগলে কোলে তুলে এনে গোরা। গোরা তখন বলতে লাগলো, "আমি বলেছিলাম না আপনি পারবেন না। আমাকে নামাতে দিন। আপনি আমার কথাটা শুনলেন। এখনই তো পড়ে যেতেন।" তখন এলা বলতে লাগলো, "হ্যাঁ, পরে যদি যেতাম, যেতাম। তবে আমার কাজটা আমি করব। এবার থেকে আমার কাজ আমি করব।" গোরা তখন বলতে লাগলো, "আপনার বড্ড জেদ, বড্ড জেদ আপনার। দাঁড়ান আমি নামিয়ে দিচ্ছি।" এই বলে ব্যাগটা নামিয়ে দেয়। আর বলতে লাগলো, "শুনুন, আপনি কিন্তু একবার মাথা ঘুরে পড়ে গিয়েছেন। এবার আপনাকে খাবারটা খেতে হবে।" এলা তখন বলতে লাগলো, "না আমি খাবো না। ৬ মাস পরে যে তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তাই আমি আমার সম্মান নিয়ে আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব।" তখনই গোরা রেগে যায় আর বলতে লাগলো, "কে বলেছে? কে বলেছে আপনাকে বাড়ি ছেড়ে চলে যেতে? আপনি তো আমার সাথে একবারও ডিসকাস করেননি।" তখনই এলা বলতে লাগলো, "কেন আমি ডিসকাস করতে যাব? আপনার সাথে তো আমার কথা হয়েই গেছে।" এইদিকে তো বাড়িতে গিয়ে মৈনাক চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "আমি কিছুতেই ওদেরকে শান্তিতে সংসার করতে দেব না। ওদের সংসারে আমি আগুন জ্বালিয়ে দেব।" এরপরে ফোন করে বলতে লাগলো, "গোরার বিদেশে কোন মেয়ের সাথে কি করেছে সমস্ত কিছুর রিপোর্ট আমি চাই। এমনকি কালকের দিনের মধ্যে।" আর মনে, মনে বলতে লাগলো, "ওদেরকে আমি শান্তিতে থাকতে দেব না।" এদিকে এলা বলতে লাগলো, "প্লিজ আপনি আমার হাতটা ছেড়ে দিন। আপনি আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আমি এই চলে যাব। আজকে আপনি আমাকে সরি বলছেন, কালকে আপনি আবার আমাকে ভুল বুঝবেন।" গোরা তখন বলতে লাগলো, "না আমি আপনাকে আর ভুল বুঝবো না। আপনিই বলুন না, আমার ছোটবেলার বন্ধু যাকে আমি ভাই বলে মানতাম সে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে সেটা তো আমি কোনোদিন ভাবতে পারিনি। আমি কি করব? আমার জায়গায় যদি আপনি থাকতেন কি করতেন? আমার ভুল হয়ে গেছে। প্লিজ চলুন আপনি খাবার খাবেন।" এই বলে এলাকে কাছে বসিয়ে খাবারটা খাইয়ে দিতে গেলে এলা তখন বলতে লাগলো, "শুনুন, আমি খাবার খেতে চাই না।" ওরা তখন বলতে লাগলো, "একদম কোনো কথা বলবেন না। আমি যেটা বলছি সেটাই করুন। খাবারটা খেয়ে নিন।" এই বলে খাবারটা খাইয়ে দেই। এদিকে পিসিমণিরা সবাই বাইরে থেকে সেটা দেখে বলতে লাগলো, "বাহ! প্রেম তো জমে ক্ষীর হয়ে গেছে। এবার গোরা কি গিফট দিবে শিবরাত্রির জন্য?" গোরা তখন রেগে গিয়ে বলতে লাগলো, "তোমরা তোমরা কি আমার পার্সোনাল প্রাইভেসি বলেও কিছু রাখবে না?" তখন ওরা দরজাটা বন্ধ করে সেখান থেকে চলে যায়। তারপরে গোরা আলমারি থেকে নিয়ে আসে তার মায়ের হাতের বালা